ওর মানে শুনলে ও চেহারাটা দেখে ইমপ্রেশন মানে কি দুঃখে তো বলে গেছে মানে এত ক্রাইসিসে বা এত সার্চিং মোডে রয়েছে বিভাগ নেসেসিটিটা এত হাই লেভেলে। যদি সুদীপ দা বা প্রধান বাবু যদি আপনাকে লোক বলে, যদি আপনি বলেন কি কারোর যদি চাকরি দরকার হয় আমার কাছে চলে আসবি, আর যদি আপনি চাকরি করাতে পারেন তাহলে কেমন মনে হবে আপনার? দু পয়সা ওর থেকে না পাই কিন্তু চাকরি দিয়ে ওর যদি ফ্যামিলি সেট হয়ে যায়, আপনি যে মানে যে ফিলিংসটা হবে ওটা আপনার পয়সা দিয়ে কেনা যায়। আমাদের এমপ্লয়মেন্ট উইংটা এরকমই একটা উইং। আমাদের সংস্থা 900 কোম্পানির সাথে টাই আপ। কটা? 9টা। তার মধ্যে বড় বড় কোম্পানি টাটা, বিড়লা কোম্পানি, বাজাজ এইসব কোম্পানি রয়েছে, সব ব্যাংক রয়েছে। 900 কোম্পানির সাথে টাই আপ। আর আমাদের পরিবারের মধ্যে কারোর যদি চাকরির দরকার হয় সিভি বায়োডাটাটা আপলোড করে দাও আমাদের ওই সিস্টেমে। আমাদের সংস্থা কি করে আপনার শিক্ষা যোগ্যতা, ট্যালেন্ট, এক্সপেরিয়েন্স অনুযায়ী চাকরি সার্চ করে ধরিয়ে দেবে। এই তোমার এডুকেশন অনুযায়ী, তোমার ট্যালেন্ট অনুযায়ী এইখানে জায়গায় চাকরি রয়েছে, তুমি গিয়ে ট্রাই করো। আমাদের সংস্থা কারোকে চাকরি দেওয়ার গ্যারান্টি নেয় না, কিন্তু আপনার শিক্ষা যোগ্যতা অনুযায়ী কোথায় চাকরি রয়েছে সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর শুধু রাস্তাই দেখায় না, ব্যাকিংও দেয় কি তুমি এখানে যাও, হেল্প ইন্ডিয়া না আছে, হেল্প ইন্ডিয়া অফিস থেকে তোমাকে ব্যাকিং করে দেবে। স্যার প্রতি স্টেটে অল ওভার ইন্ডিয়া। বেঙ্গলে মোটামুটি 750 চাকরি খালি আছে হেল্প ইন্ডিয়া প্যানেলে। আর বাজারে চাকরি নেই, আর হেল্প ইন্ডিয়ার চাকরি। চাকরির সম্বন্ধে একটা বহুত বড় একটা ভুল ভ্রান্তি আছে, মিসকনসেপশন। আপনাদেরকে আমি জানাই, হয়তো আপনারা আমার সাথে একমত হতে পারেন। আচ্ছা, যাদের কাছে কাপ আছে নিচেই রেখে দেবেন, আর ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই। হ্যাঁ দাদা, চাকরির সম্বন্ধে ভুল ভ্রান্তিটা আপনাদের কাটে। একটা ছেলে 8 পাস আর তার বন্ধু MA পাস। 8 পাস ওরা ভাবছে আমার বন্ধু MA পাস করে কিছু চাকরি পারলই না, আমার তো হবেই। 8 পাসের থিংকিংটা কি? আমার বন্ধু MA পাস করে কিছু চাকরি করতেই পারলো না, বেরোজগার হয়েছে, আমার তো মানে বাংলা ভাষায় বলা হয় হাল ছেড়ে দাও। তো 90% ছেলেমেয়েরা এখন হাল ছেড়ে দিয়েছে, চাকরি আর হবেই না। এই হাল ছাড়াটা কিন্তু বহুত বড় ডিজিজ, কিন্তু মেন্টাল ডিজিজ। কিন্তু এই ভুল ভ্রান্তিটা বলি আপনাদের। এক্সাম্পল ধরুন এটা একটা স্কুল। কি একটা স্কুল? ওই দুই বন্ধু, একটা 8 পাস আর একটা, দুজন কিন্তু হাঁটতে হাঁটতে স্কুলের চাকরির জন্য যাচ্ছে, চাকরি করবে স্কুলে। সাধারণ মানুষ কি ভাবছে কি 8 পাস তো শুধু ফালতু বন্ধুকে সাথ দিতে যাচ্ছে, সাথ দিতে যায় না, ওই সাথে চল ঘুরে আসি তোর সাথে। বা দুজনের মধ্যে চিন্তাধারাটা ভাবুন যে 8 পাস, সে কি ভাবছে তো হয়ে যাবে। হ্যাঁ, কার হয়ে যাবে? MA পাসটা হয়ে যাবে। আর MA পাস কি ভাবছে আমার তো হয়ে যাবে, চলো চেষ্টা করি। এবার স্কুলের দরজার সামনে যখন পৌঁছালো তখন প্রিন্সিপাল গেট খুলে বলছে টিচারের চাকরি নেই, সিকিউরিটি গার্ডের দরওয়ানের চাকরি अवेलेबल আছে। কার চাকরি হলো? কিন্তু আমরা কি ভাবছিলাম কার হবে? তার মানে এটাই কি, এটা খুব বড় ভুল ভ্রান্তি। চাকরি সবার জন্যই রয়েছে, আমরা কিন্তু কানেক্ট হতে পারছি না। এবার আপনাদেরকে বলি, যদি ব্রিটানিয়া বিস্কিট বড় ব্র্যান্ড একটা, যদি তারাতে একটা নতুন ফ্যাক্টরি করে আর বিস্কিট প্যাকিং এর জন্য এমপ্লয়ি যদি খুঁজে, তাহলে কি ও কি গ্রাজুয়েট লাগবে, এমটেক লাগবে, পিএইচডি লাগবে? এই পাস যোগ্যতা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার পিএইচডি করতে হবে। মাই গড, কেমন অবস্থা? মানে এই লেভেলটা এখানে নেমে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের সংস্থা কি করছে ভাই? জায়গা
ব্রিজিং এ কাজ করছে, ইনার চাকরি লাগবে আর ইনার এমপ্লয়ি লাগবে। এই হচ্ছে কোম্পানি, এই হচ্ছে কে যারা কোম্পানি চাকরি খুঁজছে, আর এ কে যে লোক খুঁজছে, এই দুটোকে মিলিয়ে দিচ্ছে। ব্রিজিং এর কাজ করছে আমাদের সংস্থা। তার জন্য আমাদের সংস্থা এক পয়সা নেয় না কারো থেকে, ফ্রি সার্ভিস। আমাদের সংস্থা চাইছে কি সবাই তো ব্যবসা করতে পারবে না, কিছু লোক তো চাকরিও লাগবে। তারা যদি চাকরি করতে চায় আমাদের সংস্থাতে, এখন প্রায় 7খানা থেকে 8খানা চাকরি পার ডে আমাদের সংস্থা থেকে হচ্ছে, পার ডে এভারেজ। কেমন লাগবে এই প্রজেক্টটা? এমপ্লয়মেন্ট উইংয়ের মধ্যে একটা কি বললাম আপনাদেরকে, জব, ঠিক আছে। আর একটা উইং আছে এমপ্লয়মেন্ট উইংয়ের মধ্যে, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। কি এমপ্লয়মেন্ট? আত্মনির্ভর হওয়া। এবার সবাই কি চাকরি করবে? একটা রিটায়ার্ড লোক কি চাকরি করবে? একটা হাউসওয়াইফ কি চাকরি করবে? আমাদের সংস্থা দারুণ কাজ করেছে। প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর যোজনা যে প্রজেক্ট আছে তার সাথে আমরা টাই আপ করেছি। দুটো এনবিএফসি এর সাথে ব্যাংক সাথে টাই আপ, আর 32টা ব্যাংক থেকে টাই আপ। ধরুন কেউ মহিলা পাপড়ের ব্যবসা করতে চাইছে, কোন মহিলা টেলারিং এর ব্যবসা করতে চাইছে, কোন লোক মুদিখানা দোকান করতে চাইছে, কোন না কোন তার ব্যবসা করতে চাইছে, আমাদের সংস্থাতে 10,000 টাকা থেকে নিয়ে, মানে সবাই তো সব, কেউ হকারি ব্যবসা করতে চাইছে, ওখানে তো টাকা লাগে, তো আমাদের সংস্থা 10,000 টাকা থেকে নিয়ে 10 লক্ষ টাকার অবধি লোনের ব্যবসার জন্য করিয়ে দেওয়ার প্রজেক্ট করছে। মজার বিষয় কি জানেন? সাবসিডিও পাবে। আরো ইন্টারেস্টিং কথা বলবো, 90% লোকের সিভিল খারাপ। হ্যালো, আমাদের সংস্থা বলছে তুমি হেল্প ইন্ডিয়ান, সিভিলের ব্যবস্থা আমার। গ্যারান্টার হিসাবে হেল্প ইন্ডিয়া ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। ফর দ্য মেম্বার্স ওনলি, নট ফর দ্য আউটসাইডার। না নিশ্চয়ই। এই প্রজেক্টটা 5টা ফেজে লঞ্চ হবে। এই লোনের প্রজেক্টটা প্রথম ফেজটা অলরেডি চালু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে চালু হবে, রাইট? তো এই প্রজেক্টটা কেমন লাগলো? সেলফ এমপ্লয়মেন্ট দারুণ ইন্টারেস্টিং। আচ্ছা, ক নম্বর উইং চলছে? কটা উইং আছে সংস্থা? 32টা। মোটামুটি 32টা নাপতে নাপতে লেগে যাবে 2023-24, নাপতে নাপতে পুরোটা। 5টা রানিং, 4টে অলরেডি পাইপলাইনে রয়েছে, এপ্রিলের মধ্যে 4টে রানিং হয়ে যাবে। আমাদের একটা বড় উইং রয়েছে, ডিএমআইটি উইং। ডিএমআইটি নাম শুনেছেন আপনারা? একটা সফটওয়্যার যেটা আমাদের সংস্থা ফ্রিতে সবাইকে দিচ্ছে, যার বাজারের মূল্য, ডুপ্লিকেট সফটওয়্যারের দাম, বাজারে ডুপ্লিকেটের দাম 20,000 আর অরিজিনালের দাম 5 লাখ টাকা। সেটা আপনি পাচ্ছেন ফ্রিতে, আর ট্রেনিংও ফ্রিতে, আর গভর্নমেন্ট থেকে সার্টিফিকেটও ফ্রিতে। আর যদি আপনি নেটওয়ার্ক তো বাদ দিন, জয়েনিং বাদ দিন, যদি ডিএমআইটি এক্সপার্ট যদি এখানে হয়ে যান, মাস গেলে যদি লাখ থেকে না টাকা নিচে যদি কামান, আমাকে বলবেন 1 লাখের নিচে যদি ইনকাম হয়, একটা লোককে নাও জয়েন করিয়ে একমাত্র সংস্থা যে আপনাকে নন স্টপ রোজগার এখানে দিয়ে যাচ্ছে। এখন আমাদের সংস্থাতে রাজস্থানে, মহারাষ্ট্রতে 10-12 জন এমন লোক আছে যে মাসে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ ইনকাম করছে। আমি জিজ্ঞেস করলাম তোমার টিমে কজন? একজন বলছে 2 জন, একজন বলছে একটাও জয়েন করেনি এখন। ডিএমআইটির উপরে রোজগার করে বেরিয়ে যাচ্ছে। মানে আমাদের সংস্থা এমনই আছে কি ফিউচারে এক একটা প্রজেক্টের উপরে আপনি কাজ করে যান না, শুধু এর উপরে কাজ করে শেষ করতে পারবেন না। এডুকেশন প্রিভেন্টিভ হতে কেউ সবটা দরকারই পড়বে না, একটার উপরে বেরিয়ে যাবে। হেল্প, হেল্পটাই শুধু আপনি যেটা আমি বললাম হেল্প, শুধু এটাই যদি বুঝিয়ে দেন কি জীবনে একবার এখানে লাইফ টাইম রেজিস্ট্রেশন মাত্র লাগবে, একবার জীবনে দেবেন, আর সারা জীবনের জন্য এরকম ফ্যাসিলিটি अवेलेबल আছে। কি দাদা কি বললাম, ভর্তি হয়ে যাবে। লাইন যদি না লাগে আপনারা বলবেন, শুধু একটা প্রজেক্টে হেল্পে, ওই রকমই এতগুলো প্রজেক্ট রয়েছে। তো
তো ডিএমআইটি রয়েছে যেটা আঙুলের মাপ করতে হয়, এটা আমি এখন যাচ্ছি না কারণ সময় এখন শর্ট রয়েছে, হ্যাঁ এখন পুরো ডিটেল যাচ্ছি না। এইটুকুই রিংটাই যথেষ্ট এই সংস্থা সম্বন্ধে বোঝার জন্য। কম সংস্থার প্রোফাইল আগেই বলে দিলাম, আমাদের কর্ণধার গভর্নর, এক্স গভর্নর অফ রাজস্থান। আর এটাও বলে দিই, এখনই বলে দিচ্ছি আপনাদেরকে, ওয়েস্ট বেঙ্গলে যখন আমরা বেঙ্গল চ্যাপ্টার লঞ্চ করব, কথা দিলাম যে কোনো গভর্নর এখানে হোক না কেন, যিনি রয়েছেন ইনি যদি থাকেন বা যে কেউ আসবেন না, আপনাদের লঞ্চিং এ গভর্নরই থাকবে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন আপনারা। হিমাচল প্রদেশ তাই করেছি আমরা, মহারাষ্ট্রতে তাই করেছি, রাজস্থানে তাই করেছি। আর আমাদের সংস্থার একটাই নিয়ম, ওই রকমই ডেট করেই আমরা করবো। উনি যদি ফ্রি থাকুন ওই হিসাবে ডেট করে নেবো, কারণ ওনাদের তো হাই প্রোফাইল লোক, ওনাদেরও তো ডেটটা দেখতে হবে। আমাদের ডেটে তো ওরা যাবে না, ওদের ডেটে আমাদের যেতে হবে। এই চেষ্টাও করছি কি এখানে গভর্নরই দিতে টাকা, রাইট? আমি চেষ্টা করছি, এই লকডাউন না থাকলে তো আমি আপনার অক্টোবরেই করতাম, পুজোতে। লকডাউন তো সব কিছু একটু থেমে গেল। আমার প্ল্যানিং রয়েছে কি জানুয়ারিতে আমরা যাচ্ছি ইয়েতে, মেটা স্কিল ট্রেনিং। আমরা এখানে সবাই লোক আসবেন, আপনারাও আসবেন, অল আর ওয়েলকাম। মেটা স্কিল ট্রেনিং হবে আমাদের 23-24 জয়পুরে, 23, 24, 25, 26, 27 3 দিন হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেনিং। সবাই গভর্নমেন্টের সার্টিফিকেট পাবে, কিন্তু ওর মধ্যে বেকায়দা লেখা থাকবে। পুরো নামটা কি বলেন? সুদীপ সেনগুপ্ত দাসগুপ্ত, মিস্টার সুদীপ দাসগুপ্ত, সার্টিফাইড ট্রেনার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডাইরেক্টর জেনারেল ট্রেনিং, মিনিস্ট্রি অফ এমএসডি। অশোক স্তম্ভ লাগানো আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এর জন্য আমরা ডেট ফাইনাল হয়ে গেছে, 23, 24, 25, 26, 27 5 দিনের জন্য রাজস্থান থাকবো। 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্রি। ট্রেনিং একজনের উপরে 1.5 লক্ষ টাকা খরচা, সব ফ্রি। শুধু নিজেকে যাওয়া আসার খরচাটা নিজে বিয়ার করতে হবে। সে আপনি হেঁটে যান, ট্রেনে যান, ফ্লাইটে যান, গাড়িতে যান, আপনার ব্যাপার, ওইখানে ফ্রি। কিন্তু ওই মেটা স্কিল ট্রেনিংটা কারা পাবে? তারাই পাবে যারা এখানে ছোট একটা র্যাঙ্ক রয়েছে, বেশি লোক না, যারা মাত্র সিটি হেড হয়ে যাবে তারাই যেতে পারবে। সিটি হেডের ক্রাইটেরিয়াটা আমাদের যে প্ল্যান প্রেজেন্টার উনি আসবেন এখন, উনি সব আপনাদেরকে বলে দেবেন সিটি হেডটা কি আর সিটি হেডের বেনিফিটটা কি কি পাওয়া যায়, রাইট? তো ওটা রাজস্থানের জন্য অল আর ওয়েলকাম, সবাই ওয়েলকাম। আপনারা গেট ক্রাইটেরিয়াটা শুধু সিটি হেডটা করে ফেলে আপনারা চলুন। ওখানে দেখবেন ওখানে কারা কারা এসছে, ওটা দেখবেন শুধু। জানুয়ারি 23 সিটি হেডটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি কিন্তু আইডিওলজি সম্বন্ধে আর বেশি যাব না। স্যার হ্যাঁ, ওই যে ডিএম আইটিটা হ্যাঁ। এটা একটু কি ওই পদ্ধতি, মানে ওটা কি এই টেস্টের জন্য, এটা কি একটা টেস্ট নাকি? স্যার একটু শর্ট করে দিন, একটু শর্ট। আমি বলে দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যে প্ল্যান প্রেজেন্টার আসবেন এইখানে বোর্ডের উপরে, উনি ডিএমআইটিটা শর্টে করে দিন, ঠিক আছে? আমি আমার কাজ ছিল সংস্থার আইডিওলজিটা বলা, সংস্থার ব্যাকগ্রাউন্ডটা বলা। আমার মনে হয় সংস্থার ব্যাকগ্রাউন্ড আর আইডিওলজিতে আপনারা কি সন্তুষ্ট? এবার এই সংস্থাটা যারা জয়েন করেছে এই লকডাউনের পিরিয়ডে, লকডাউনে যখন ব্যাংক ম্যানেজারের যখন ব্যাংকে লকডাউন, ব্যাংক ম্যানেজারের লকডাউন, কিন্তু যারা হেল্প ইন্ডিয়ান যারা কাজ করছিল তারা ব্যাংক অ্যাকাউন্টে লকডাউন ছিল না। কারেক্ট। আর মাসে মাসে এই লকডাউন পিরিয়ডে লাখ টাকা 2 লাখ পান্ডা সাহেব এখানে যিনি এসেছিলেন, হ্যাঁ, গুড ইনকাম, মানে আমার বলার মানে একটা আইএস এর থেকে বেশি ইনকাম করে, আইএস থেকে বেশি ইনকাম করে, হ্যাঁ। তো হিউজ ইনকাম। আমরা ইনকামটা বেশি বলি না, লোক ভাববে কি ও ইনকাম দেখিয়ে এরা জয়েন করাচ্ছে। না, আমাদের কাজ দেখিয়ে জয়েন করায়। ইনকামটা আপনি নিজে করুন, ইনকাম আপনারা নিজে করুন। প্ল্যানটা দেখে আপনার ক্যাপাসিটি কত, হয়তো আমার থেকে বেশি আপনার ক্যাপাসিটি হতে পারে, রোজগারের উপরে হতেই পারে। তা প্লিজ আমি কেন ইনকাম বলবো, কিন্তু এটা বলে দিতে পারি
কি যারা 3-4 মাসও কাজ করেছে একটা আইএস আইপিএস থেকে বেশি রোজগার করছে। আর আরো মজার ব্যাপার একটা বলে দিই, দিস ইজ দ্য ফার্স্ট সংস্থা পুরো ভারতবর্ষে কি নিজের লোককে গভর্নমেন্টের সার্টিফিকেট দিচ্ছে, সাথে সাথে যারা একটু ভালো কাজ করছে, একটু ভালো, তাদেরকে ডক্টরেট ডিগ্রিও দিচ্ছে গভর্নমেন্ট। কি ডিগ্রি? ডক্টরেট। আপনি নামের আগে ডক্টর সুদীপ দাস গুপ্ত লিখতে পারেন। That honorarium doctorate degree is the great. আপনি কেন বলি এটা? আপনি নামের আগে ডক্টর, দেখুন আমরা পড়াশোনা করতাম, আমি যখন পড়াশোনা করতাম, আমি মাস্টার ডিগ্রি অবধি করে পড়াশোনাটা আমি আশুতোষ কলেজে এখানে করেছি, এখানে গ্রাজুয়েশন আমি করেছি, ম্যাথ অনার্স ছিল আমার। হ্যাঁ, তো তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা হলো, অনেক বছর হয়ে গেছে পড়াশোনাটা, এখনো অঙ্ক মনে থাকে না। তো যাই হোক, ডক্টরেট ডিগ্রি। স্বপ্নটা তো ছিল নামের একটা যদি ডক্টর লেগে যেত না, কিন্তু স্বপ্নটা পূরণ হতে হয়নি যে কোনো কারণে। আর এই কারণটা কিন্তু 99.99% লোকের জন্য সবার জন্য কম। এই একটা সংস্থা আমি 1.5 বছর কাজ করিনি, 1.5 বছর সংস্থা রয়েছে, আমার 1 বছর হতে চলেছে। কত? আমি সংস্থা থেকে ডক্টরেট ডিগ্রি পেয়ে গেছি। তো আমার খুশি কেন বলুন তো, একটা পুরনো স্বপ্ন যেটা আজ পর্যন্ত ভাবিনি কি হবে, সেটা হয়ে গেল। আর সে ডক্টরেট ডিগ্রি কে দিচ্ছে? কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, দিল্লি স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি স্টেট ইউনিভার্সিটি। আপনার পুরো আপনার সম্বন্ধে পুরো ফাইলটা তৈরি করে পার্লামেন্টে জমা হয়। যত দিল্লি ইউনিভার্সিটি থেকে লোক ডক্টরেট ডিগ্রি পাবে, তার ফাইলিংটা পার্লামেন্টে জমা হয়। কি আচ্ছা, এই ডক্টরেট ডিগ্রিটা কিসের উপর পাওয়া যায়? সোশ্যাল সার্ভিস। আর আমরা কি করছি এখানে? আপনাকে যদি জয়েন করাই, এটাও সোশ্যাল সার্ভিস, কারণ আপনার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিলাম। তো সোশ্যাল সার্ভিসের উপরে। আর নরমাল পিএইচডি আর এই পিএইচডির মধ্যে পার্থক্যটা কি বলুন তো? নরমাল যে ডক্টরেট, তারা হয়তো ডক্টরেট করে বাড়িতে বসে রয়েছে, কিন্তু এই ডক্টরেট এটা প্রুভেন অলরেডি কি এই ভদ্রলোকটা কোনো কাজ করে ফেলেছে, সমাজের জন্য কিছু অলরেডি করে ফেলেছে। তো দিস ডক্টরেট ডিগ্রি ইজ মোর ভ্যালুয়েবল ফর আওয়ার সোসাইটি, অলরেডি প্রুভেন। আর এখন পর্যন্ত ভারতবর্ষে এই সংস্থা থেকে 1.5 বছরের মধ্যে 20 জন অলরেডি ডক্টরেট ডিগ্রির জন্য এলিজিবল হয়ে গেছে। আর আমি সবাইকে এটা বলবো কি আপনারাও নামের আগে ডক্টরেট ইন সোশ্যাল সার্ভিস নিয়ে রাখেন। কমসে কম যখন নেবেন না ডক্টরেটটা, নিজের একটা আত্মসম্মান বাড়বে, টাকা ফাঁকা বাদ দিন, আপনার ফ্যামিলির মধ্যে আপনার একটা মান সম্মান বাড়বে, আপনার রিলেটিভের মধ্যে মান সম্মান বাড়বে, আপনার সোসাইটিতে বাড়বে, ওটা বাদ দিন। ভারতবর্ষে মধ্যে এসে ইন্ডিয়ান সিটিজেন, you will be called as a elite class Indian citizen, elite class Indian citizen। নামের আগে ডক্টরেটটা পাওয়াটা সাধারণ বিষয় না। আর প্রথম এমন সংস্থা যে সাধারণ লোককে ডক্টরেট ডিগ্রির জন্য জায়গা দিচ্ছে। আশ্চর্যের একটা বিষয় বলি, উত্তরাখণ্ডে একটা টোটো ড্রাইভার, টোটো বোঝেন, টোটো ব্যাটারি রিক্সা, ওই টোটো রিক্সা চালানেওয়ালা একটা ড্রাইভার, স্যার সে টোটোটা ওর নিজের না, সে কারো থেকে নিয়ে ওকে ডেলি 300 টাকা না 400 টাকা দেয়, মানে মালিকও না, ও শুধু ড্রাইভার। ওই টোটো ড্রাইভারটা হেল্প ইন্ডিয়াতে জয়েন করে এমন কাজ করলো, সে ডক্টরেট ডিগ্রি পেয়ে গেছে। সে মিটিং এ কাঁদতে কাঁদতে বলে দিল কি আমি জীবনে, আমাদের এত পয়সা ছিল না কি আমি স্কুলে যেতে পারবো, আমি 5 এর উপরে যেতে পারিনি, ক্লাস 5 এর উপরে আমি পড়াশোনা করতে পারিনি। কাঁদতে কাঁদতে বলছে আমি ডক্টরেট হব। এটা তো কি করে সম্ভব? বলা হয় আজকে কালাম সাহেব যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, উনি কটা ডক্টরেট ডিগ্রি পেয়েছেন জানেন আপনারা? একটা তো পিএইচডি নরমাল ছিল, 52টা ডক্টরেট ডিগ্রি, 52 প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন উনি। আর আপনি দিল্লি ইউনিভার্সিটি থেকে আছেন সোশ্যাল সার্ভিসের উপরে,
তার গর্বের বিষয় না? অবশ্যই। So we are feeling proud, help India.